নিখোঁজ গৃহবধূর রহস্যজনকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। বুচকনগর থানার আমতলী নোয়াবাদী কালীটিলার জঙ্গল থেকে সেই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তারপরই গোটা ঘটনার খবর যায় সেখানে পুলিশকে। বুচকনগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। সংশ্লিষ্ট এলাকাতে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। নিয়ে আসে রে হিয়ানো 1000 টাকার লাগিয়া বিশকের হাতের ভিতরে বাঁধছে মালিকের বাড়ি বাইন্দা আসে রে মাঠ দূর করছে 2-3টা সপ্তাহ দিছে লাতি টাতি দিছে দিয়ে আসে রে তারা মালিক বেটি সহকারে তাইরে রাজি তাইরে স্বীকার করাইছে যে তাই 15 প্রথম কইছে 1-2 দিনের ভিতরে দিতে কইছে না আমি 1-2 দিনের ভিতরে কেমনে দিমু কাজ না করলে আমি কইতে দিমু টাকা কইছে তাহলে তুই কত দিনের ভিতরে কইছে আমি কাজ টাজ কইরা আমি 15 দিনের ভিতরে দিমু আমি কথা দিছি কলে তুই কথা দে কথা দিছি দিমু এই কথা কোয়া হইছে পরে লগে মালিক বেটিও কথা কইছে। মালিক বেটির নাম কি? মালিক বেটির নাম কিটা কইতাম না, তবে মালিকের নাম হইছে বিশুবর্ধন। আচ্ছা, বিশুবর্ধনের মিসেজ আর বিশুবর্ধনে তারা সামনে আসলো, বিশুবর্ধন বউয়াত আসলো, তাই মিসেজও কথা কইতাছে। আর লক্ষ্মী একটা চেয়ারও বইছে বইয়া আটটিভিতে বিশকার আটটিভিতে বাইন্দা একটা চেয়ারও বই হাতে টানা দেয়া তাই জিগাইতেছে রাজি করাইছে। ইহেন থেকে তাইরে বাইর করে আনছে, তারা কইতাছে ইহেন থেকে বাইর করে আনছে, তারা পিছনের রাস্তাটা বাইর করে আটটি বান্দা সহকারে আনছে। উল্না দিয়ে বান্ধি না, বিশকার যে উল্নাটা এই উল্নাটা দিয়ে এরপরে দিয়া কইছে। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন এবং জানা গেছে যে মৃত গৃহবধূর নাম বিশাখা সরকার, বয়স আনুমানিক 31 বছর। সে 4 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে আজ তার মৃতদেহ উদ্ধার হয়। তবে তা খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে এখন পুলিশ তদন্তে নেমেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।